সমস্ত কোর্টের জন্যই নিয়ম নির্ধারিত করেছে দেশের শীর্ষ আদালত। আইনজীবীদের মানতে হবে কড়া নিয়ম, এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে শীর্ষ আদালত। সিটি সিভিল কোর্ট হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট অথবা কনজিউমার ফোরাম, একাধিক কোর্ট রয়েছে, হাইকোর্ট, সর্বোপরি সুপ্রিম কোর্ট। সমস্ত কোর্টের জন্যই নিয়ম নির্ধারিত করেছে দেশের শীর্ষ আদালত। দেশের আইন সকলকেই মানতে হবে, তাই সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। আইনজীবীদের মানতে হবে কড়া নিয়ম এবং জারি হয়েছে নতুন নির্দেশিকা, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে আইনজীবীর মহলে। এবং আইনজীবীদের কেন এত নিয়ম, কেন এত নির্দেশিকা দেওয়া হলো? ভারতের বিচার ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘ সূত্রিতা কমাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং অন্যান্য মাননীয় বিচারপতিদের উদ্দেশ্যে মামলার শুনানি সংক্রান্ত একগুচ্ছ নতুন নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়েছে। মূলত আদালতের মূল্যবান সময়ে সঠিক ব্যবহার এবং জমে থাকা হাজার হাজার মামলার দ্রুত নিষ্পত্তি উপলক্ষেই এই নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি যা কার্যপ্রণালী চালু করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী বিচারপতিদের মূলত আদালতের মূল্যবান সময়ে সঠিক ব্যবহার এবং জমে থাকা হাজার মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি যা কার্যপ্রণালী চালু করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। এই নতুন নিয়মাবলীতে বিচারপ্রার্থীদের সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তিকর খবর এনে দিয়েছে, কথা বলার অপেক্ষা রাখছে না। দীর্ঘদিন ধরে একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে এই নতুন নির্দেশিকায় আইনজীবীদের এই কড়া নিয়ম আদালতের কার্যক্রমের আরও মসৃণ এবং দক্ষ করে তোলার জন্যই জারি করা হয়েছে। সার্কুলারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবীদের এখন থেকে শুনানির ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। নতুন নিয়মগুলি বিস্তারিতভাবে আমরা অবশ্যই এই লিগ্যাল প্লাসে তুলে ধরছি। মৌখিক যুক্তিতর্কের সময়সীমা নির্ধারণ। এবার থেকে আর অনির্দিষ্ট কাল ধরে সওয়াল জবাব চালানো যাবে না। সমস্ত সিনিয়র অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট অন রেকর্ডদের মামলার শুনানির অন্তত একদিন আগে জানাতে হবে যে তারা মৌখিক যুক্তিতর্ক বা ওরাল আর্গুমেন্টের জন্য ঠিক কতটা সময় নেবেন। এটি সমস্ত পোস্ট নোটিশ এবং রেগুলার হিয়ারিং মামলার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে। আর কি কি বলা হয়েছে সেই সার্কুলারে? অনলাইন সাবমিশন, অর্থাৎ অনলাইন সাবমিশনের সময় এই হিসেব আইনজীবীদের মৌখিকভাবে জানালে হবে না। আদালতের নির্দিষ্ট অনলাইন পোর্টাল অথবা অ্যাপিয়ারেন্স স্লিপের মাধ্যমে এই সময়সীমা বা টাইমলাইন জমা দিতে হবে। এর ফলে ডিজিটাল ব্যবস্থায় বা তথ্যের স্বচ্ছতা বজায় থাকবে। লিখিত নোট অথবা সাবমিশন, মামলার মূল বিষয়বস্তু যাতে হারিয়ে না যায় তার জন্য আর্গুমেন্ট কাউন্সিল বা সিনিয়র অ্যাডভোকেটদের একটি সংক্ষিপ্ত লিখিত নোট আদালতে জমা দিতে হবে। তবে এই নোটটি কোনোভাবেই 5 পাতার বেশি হওয়া যাবে না। এতে অহেতুক তথ্যের ভিড় কমবে এবং বিচার ব্যবস্থায় দ্রুত মূল বিষয় মনোযোগ পর্যন্ত দেওয়া যেতে পারে। কর্মজীবনের অগ্রগতির কর্মশালা এবং নোট জমা দেওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা। সেখানে বলা হচ্ছে যে শুনানির দিনে অন্তত 3 দিন আগে এই লিখিত নোট আদালতে জমা দিতে হবে। একই সাথে স্বচ্ছতা বজায় রাখতে এর একটি কপি বা প্রতিপক্ষ বা অপরপক্ষে আদার সাইডকে প্রদান করতে হবে। সময়ের কঠোর পালন। এই সময়ের কঠোর পালন শুধুমাত্র সময়সীমা জানালেই হবে না, আইনজীবীদের সেই নির্ধারিত সময়ের মধ্যেই তাদের বক্তব্য শেষ করতে হবে। এ বিষয়ে আদালত অন্তত কঠোর মনোভাব পোষণ করবে বলেই জানানো হয়েছে এবং বিচার ব্যবস্থায় এর যথেষ্ট প্রভাব ও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে একটি নজিরবিহীন যুগান্তকারী পদক্ষেপ হিসাবেই তারা দেখছেন। ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বড় সমস্যা হলো মামলার পাহাড় জমে থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় দিনের পর দিন শুনানি চললেও কোনো রায় বা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না। নতুন এই নির্দেশিকার ফলে সেই দীর্ঘসূত্রিতা কমবে বলেই আশা করা যায়। এবং তার পাশাপাশি আর কি বলা হয়েছে না, মৌখিক যুক্তিতর্কের সময়সীমা বেঁধে দেওয়া এবং লিখিত নোটের আকার নির্দিষ্ট করে দেওয়ার ফলে আদালতের অনেকটা সময় বাঁচবে এবং একই সঙ্গে বেশি সংখ্যক মামলার শুনানি সম্ভব হবে। প্রধান বিচারপতি এই উদ্যোগে বিচার প্রার্থীদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তারা দ্রুত ন্যায় বিচার পাওয়ার আশা করতে পারেন। বিচার প্রক্রিয়া আরও গতিশীল এবং জনমুখী হয়ে উঠবে বলেই মনে করছেন আইনজীবী বিশেষজ্ঞরা। তবে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে নিম্ন আদালত হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক, হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, বিভিন্ন সময় আমরা যেটা একেবারে লক্ষণীয়ভাবে দেখতে পাই যে দীর্ঘদিন ধরে মামলার শুনানি হচ্ছে, বছরের পর বছর ধরে মামলার শুনানি হচ্ছে, কিন্তু সেই মামলার চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না। যখনই মামলার শুনানিতে একেবারে শেষের দিকে আসছে, হঠাৎই একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট অর্থাৎ অতিরিক্ত হলফনামা জমা দিয়ে আবারও মামলা দীর্ঘায়িত করে দেওয়া হচ্ছে। এতে হচ্ছে বিচার প্রার্থীরা তারা যথাসময়ের মধ্যে বিচার পাচ্ছে না। এবং বিশেষ করে দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে বছরের পর বছর ধরে, অর্থাৎ যে ব্যক্তি মামলা করেছেন সেই ব্যক্তি মামলা লড়তে লড়তেই হয়তো মরে গেলেন বা মারা গেলেন, এবং তারপরেও সেই মামলার কোনো নিষ্পত্তি হয় না। এবং তার পাশাপাশি ক্রিমিনালের ক্ষেত্রে এ রাজ্যে শুধু নয়, ভারতবর্ষের প্রতিটা রাজ্যেই আমরা দেখেছি যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও দীর্ঘসূত্র ধরে সেই মামলা চলতে থাকে এবং কখনো অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যায় এবং সেই জামিনের পরেও সেই মামলার শুনানি শেষ হয় না। তাই সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ অবশ্যই বিচার ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘদিন ধরে বহু মামলা রয়েছে, সেটা সুপ্রিম কোর্ট হোক বা কোনো নিম্ন আদালত হোক, এবং এই যে বিভিন্ন সময় এই যে দীর্ঘসূত্র মামলার শুনানিতে অনেক সময় দেখা যায় ফাইল হারিয়ে যায়, এবং মামলার ফাইল হারিয়ে যাওয়াতে আবার সেই মামলা নতুন করে সাজিয়ে আবার প্রথম থেকে শোনা, সেটাও কিন্তু একটা কষ্টসাধ্য যেমন বিষয় হয়ে দাঁড়ায়। তার পাশাপাশি বিচার প্রার্থীদের যে বিচার পাওয়ার যে সময় বা সুযোগ, সেই সময় এবং সুযোগ দুটোই তারা হারিয়ে ফেলেন এবং নতুন করে আবার আইনজীবীকে নতুন করে নিয়োগ করে সেই মামলার গোড়া থেকে শুনানি করা আরও বছর কেটে যেতে পারে। তাই সুপ্রিম কোর্ট এই যে নতুন নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকায় কিন্তু অনেক, অর্থাৎ বৃহত্তর যে আইনজীবী সংগঠন রয়েছে তারা কিন্তু এই নির্দেশিকা মানতে নারাজ, এবং বিভিন্ন সময় দেখেছি যে আদালত চত্বরে তারা আন্দোলন পর্যন্ত করেছে। এবং কেন আইনজীবীদের ওপরে এই কঠোর আইন প্রয়োগ করা হলো? স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই যে নজিরবিহীন বা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়তো আগামী দিনে এই মামলার যে গতিতে ত্বরান্বিত হবে, সেটা কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়া যায়। তবে অবশ্যই বিচার প্রার্থীদের কথা যেমন মাথায় রাখতে হবে, পাশাপাশি আইনজীবীদের কথাও মাথায় রাখতে হবে, কারণ একজন আইনজীবী একটি মামলার সাথেই যুক্ত থাকেন না, তাদের হাতেও কিন্তু প্রচুর মামলা থাকে এবং প্রচুর জায়গায় তাদের মামলার জন্য ছুটতে হয়। তাই স্বাভাবিকভাবেই যে নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া হয়েছে, সেই গাইডলাইনের কিছুটা পরিবর্তন অবশ্যই আনার প্রয়োজনীয়তা আছে বলেও আইনজীবী মহলের মত রয়েছে। তবে সর্বশেষ যেটা বলা যেতে পারে যে আইনের ঊর্ধ্বে ভারতবর্ষে কেউ নয়, অর্থাৎ প্রত্যেককেই আইনের দ্বারাই কিন্তু চলতে হয়, কিন্তু সেই আইনি ব্যবস্থায় আইনজীবীদের মধ্যে এই নতুন কঠোর যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কতটা তার প্রভাব ফেলতে পারে এবং এই বিচার ব্যবস্থায় আইনজীবীদের ওপর এই কড়া নির্দেশিকা আগামী দিনে কতটা ফলপ্রসূ হয়ে উঠতে পারে, তার উত্তর কিন্তু অবশ্যই সময় দেবে। তবে বিচার ব্যবস্থায় বিলম্ব নয়, তারিখ পে তারিখ, এই যে ঘটনা যে ঘটে যাচ্ছে বছরের পর বছর ধরে, সেটারই একটা পরিবর্তনের সামান্য একটা চেষ্টা বা প্রয়াস যেটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নিয়েছে।